নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি মুচমুচে পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে খুবই মুচমুচে হয়। বিকেলের মুড়ির সঙ্গে অথবা চায়ের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ লাগে। খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে। আমি একটা পাত্রে 1 বাটি মতো বেসন, 2 চামচ মতো চালের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা ও দিয়ে দিচ্ছি থেতো করা আদা রসুন। আমি 4-5টা রসুন, 1 ইঞ্চি মতো আদা থেতো করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ ও 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেখুন মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোর সঙ্গে পেঁয়াজকে মাখিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন ঠিক কিভাবে ব্যাটারটা আমি তৈরি করেছি। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। প্রয়োজন মতো আপনারা জল ব্যবহার করবেন। দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ঠিক এইভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম হলে একে একে পকোড়াগুলো আমি তেলের ওপর দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজার জন্য উল্টে দেব। দেখুন আমি এক সাইড গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থাতে রেখে আমি ভেজে নিয়েছি, অপর সাইড উল্টে দিয়েছি। এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি একে একে ভেজে নেব। খেতে খুবই মুচমুচে হয়, স্বাদও হয় দুর্দান্ত। অবশ্যই থেতো করা রসুন ও আদার পেস্ট ব্যবহার করবেন। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। এই পকোড়ার মধ্যে রসুন আদার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে, সেই কারণে অবশ্যই রসুন আদা অ্যাড করবেন। দেখুন একে একে পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়ে আমি মুড়ির সঙ্গে সার্ভ করছি। আপনারা চাইলে সস অথবা চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন। রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একে একে সমস্ত পকোড়াগুলো আমি এইভাবে ভেজে আমি মুড়ির সঙ্গে সার্ভ করছি। খেতে দুর্দান্ত হয়। আমার রেসিপি রেডি, অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।